বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সিলেটে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঐক্যফ্রন্টের প্রার্থীরা ভোট চলাকালে ব্যাপক অনিয়মের অভিযোগ উত্থাপন করলেও মহাজোটের প্রার্থীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন সিলেট জুড়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। হবিগঞ্জের 4টি আসনে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। কুয়াশা ভেজা সকালে ভোটারদের দেখা যায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছুটছেন নিজ নিজ কেন্দ্রের দিকে। হবিগঞ্জ 3 আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু জাহির সকাল 10:45টার দিকে জেলা শহরের সওদাগর কৃষ্ণদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শনকালে চ্যানেল এসকে জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে কারচুপির আশঙ্কা যা বিরোধী দল করছে তা অমূলক। আমি এই পর্যন্ত যতগুলি সেন্টারে গিয়েছি সবগুলিতেই সুষ্ঠু পরিবেশ বিরাজমান চোখে পড়েছে। বিরোধী দলের এই অভিযোগ সম্পূর্ণ অসত্য, বানোয়াট, মিথ্যা। সকাল 10:15টার দিকে সওদাগর কৃষ্ণদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনকালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ চ্যানেল এসকে বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের আইন শৃঙ্খলা অবস্থা সার্বিক দিক দিয়ে অনেক ভালো আছে। বেলা 11:15টায় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ জি কে গৌস বলেন, নির্বাচনের সময়ে প্রশাসন নৌকার পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা শুরু থেকে যা বলে আসছিলাম যে হবিগঞ্জের নির্বাচনের কোনো পরিবেশ নেই, কারণ এখানে রিটার্নিং অফিসার সহ প্রশাসন ইতিমধ্যে নৌকার পক্ষে অবস্থান নিচ্ছে। মৌলভীবাজারে 4টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের নিরাপত্তা ও নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল তৎপর। তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে সকাল 8টায় মৌলভীবাজার 3 আসনের সদর উপজেলার গুজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল বেশ ভালো। আর এ কেন্দ্রে ভোট গ্রহণের শুরুতেই প্রথমে ভোট দেন মৌলভীবাজার 3 আসনের মহাজোটের প্রার্থী নেসার আহমদ। এরপর কেন্দ্র পরিদর্শন করে চলে যান নৌকা প্রতীকের এ প্রার্থী। কেন্দ্র পরিদর্শনকালে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। সবাই আশাবাদী, ইনশাল্লাহ বিপুল ভোটে আমি মৌলভীবাজার নির্বাচনী এলাকা 3 থেকে নৌকা আমার কানিয়ে বিজয়ী হতে পারবো। সুনামগঞ্জে ভোট গ্রহণকালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে কিছু কিছু কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে ভোটারের অনুপস্থিতি তুলনামূলক বেশি থাকলেও বিকেলে ছিল কম। সুনামগঞ্জ জেলার 5টি সংসদীয় আসনের 668টি কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ভোট দেওয়া হয়েছে। এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতারা। একটা উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের ভোট গ্রহণ হচ্ছে। আমার ছোট বোনদের নিয়ে আসছি, খুব শান্তিপূর্ণভাবে ভোট দিছি। আমি এবার নতুন ভোটার, ভোট দিছি, খুব শান্তিপূর্ণভাবে ভোট দিছি, তার জন্য ভালো লাগছে। সিলেট জেলার 6টি সংসদীয় আসনেও যথারীতি সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সিলেটের একটি আসন ছাড়া অন্য কোনো আসনে প্রাণহানি কিংবা বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রথম ভোট দিতে আসছি, খুব আনন্দের সাথে ভোট দিতেছি। সকাল থেকে তো ভালোই লাগছে, এখন তো একটা আন্দোলন শুরু করেছে, আর মিজাজ খারাপ হয়ে যেতেছে, কেন মানুষ বিরক্ত হয়ে যেতেছে ভোট দেওয়া তাইয়া। সিলেট 3 আসনের বালাগঞ্জ উপজেলার আজিজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে উপজেলা ছাত্রদলের সেক্রেটারি সায়েম আহমদ সুয়েল নিহত হন। নিহত সায়েম উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর গ্রামের বাসিন্দা। এদিকে সিলেট 1 আসনে রোববার সকাল 10টায় শারদাহল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার মুক্তাদির। এ সময় তিনি সিলেটের বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টকে বের করে দেয়া সহ আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার নানা অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। অনেকগুলি সেন্টার থেকে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং প্রিসাইডিং অফিসাররা বিভিন্ন অজুহাত বের করছেন পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার জন্য। আমাদের এজেন্টদের বের করে দিয়েছে, কেন্দ্রের বাইরে থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, একজন সাবেক ইউপি মেম্বার সহ। 1.5 ঘন্টার মতো হয়ে গেল দখল হয়ে ভোটের উৎসব চলছে। সকাল 10:15টায় বন্দরবাজারের দুর্গা কুমার স্কুলে ভোটাধিকার প্রয়োগ করেন মহাজোটের প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তার সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ভোট দেন। তারা দুজনেই ঐক্যফ্রন্টের প্রার্থীর অভিযোগ সত্য নয় বলে উল্লেখ করেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, তারা নিশ্চিতভাবেই সিলেট 1 আসনে জয়লাভ করছেন। আমার মনে হচ্ছে যে আমরা নিশ্চিতভাবেই এইখানে তো জয়লাভ করছি, অন্যখানের কথা বলতে পারবো না, কিন্তু সিলেট 1-এ আমার মনে হয় না যে আমাদের সেই রকম কোনো একটা কঠোর পানি টাড়ি দিতে হবে। ভালো নির্বাচন হচ্ছে এবং সবচেয়ে ভালো যেটা সবার অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে এবং আমি আশাবাদী যে আমাদের নৌকার বিজয় হবে। নির্বাচন চলাকালে পুরো সিলেট জুড়েই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনকে নিয়ে সিলেটের মানুষের মনে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয় সিলেটের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। যদিও ঐক্যফ্রন্টের প্রার্থীরা অভিযোগ করেছেন মহাজোটের প্রার্থীরা প্রশাসনকে ব্যবহার করে জাল ভোটের মহোৎসব করেছেন। তবে মহাজোটের প্রার্থীরা সেই অভিযোগ অস্বীকার করে বলেছেন সিলেট জুড়েই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।